হাই, গুড নাইট ফ্রেন্ডস। তো কালকে রাত্রেবেলা আমরা বেরিয়ে গেছিলাম আমাদের এখানে রক্ষাকালীতলা পুজোতে। আর সবার ওখানেই মানে কালী পুজো এখন হয়। আর আমাদের এখানে রক্ষাকালীতলায় পুজো হয়। তো আমি আর আমার মেয়ে চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ মেয়ে এরকমভাবে রেডি হয়েছে আর হাই করছিল। আর জায়গাটা একটু অন্ধকার ছিল, দেখো ফুল নিয়ে সবাই বসেছে। আমি ওখান থেকেই ফুল নিয়েছিলাম আর এখান থেকেই ভিড় চালু হয়েছে। আরও দেখাচ্ছি তোমাদের ভিড়, দেখো কত লাইন পড়েছে। তো আমি তো এতটা লাইন দিইনি, আমি সামনে দিয়ে একেবারে দিয়ে চলে এসেছি, কেননা ওখানে তো আবার ঠাকুরের সামনে ভিডিও করা যাবে না, অনেক অবজেকশান আছে। তাই যাই হোক, বউ আর আমি, বউকে বলেছিলাম তাও ভিডিও করতে, কিন্তু ভিডিও করতে দেয়নি, ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে পারলাম না। যে দেখো এখানে প্রসাদ সব নিয়ে বসেছে। আমি তো ওখানে কিনেই নিয়ে গেছিলাম প্রসাদটা, একেবারে ওখানে প্রসাদ কিনে ওখানেই মানে এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। মানে সন্দেশ কিনে নিয়ে গেছিলাম আর মালা ওখান থেকে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কি ভিড়। আর এখানে মেলাও বসে, দেখেছো কত ভিড়। আর এখানে সাইডে মেলাও ছিল আর পুলিশের মানে ইয়েও ছিল, পুলিশের পাহারাও ছিল, পুলিশ ছিল, অনেক পুলিশ ছিল, প্রত্যেক বছরই থাকে। আর রক্ষাকালীতলায় সত্যি কথা এই মায়ের কাছে যা চাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায়। তোমরাও যদি চাও আসতে পারো বেলঘরিয়ায়, মানে এটা হয় পানিহাটির দিকে। তো তোমরা যদি কেউ আসতে চাও মানে বেলঘরিয়ায় এসে রক্ষাকালীতলায় প্রত্যেক বছর তোমরা এই অনুষ্ঠানে জয়েন করতে পারো। সারা রাত্রি পুজো হয় এখানে। দেখো মামাকে কোলে নিয়ে নিচ্ছে, মানে এত ভিড় হাঁটতে পারছে না। যাই হোক, এখন যাচ্ছি মায়ের কাছে, এখন পুজো দেব। জানি না ভিডিও করতে দিচ্ছে না, যদিও বা দেখি বউয়ের হাতে দেবো ক্যামেরাটা, যদিও তাও ভিডিও করতে দেয়। তা আমি আমার বাটাটা দিতে যাচ্ছি, এখন বউয়ের হাতে ভিডিও, জানি না করতে দেবে কি না, হয়তো ক্যামেরাটাকে অফ করতেই হবে ওকে। তাও চেষ্টা করছে বউ যতটা পারে। এই যে সামনেই আছে ঠাকুর, কিন্তু ঠাকুরের মুখটা না একটু সাইডে করা আছে, দেখা যাবে না। তো তোমরা কে কে মানে কে কে আসবে চলে এসো পরের বছর রক্ষাকালী তলায় পুজোতে। এখানে খুবই ভালো, মাকে তোমরা দর্শন করে যাও আর মা তোমাদের মনস্কামনা আশা করি সবাই পূর্ণ করবে। তারপরে এই যে বউ তাও পেছন থেকে একটু একটু ভিডিও করেছে। তারপরে দেখো এখানে অনেক দোকানও বসেছিল ঠাকুরের জামার। মেলার ওখানে যাইনি যেহেতু প্রচুর ভিড় ছিল মেলার ওখানে, তা বাইরে যে কটা দোকান বসেছিল মানে টুকটুক করে দেখাচ্ছে। এখানে ওয়েট মাপার ইয়ে ছিল, তারপরে ঠাকুরের জামারও ইয়ে ছিল, তো সেখানেও ভিড় ছিল বেশ ভালোই। তারপরে জিলিপি, তারপরে এই যে ফুচকা তোমরা দেখতেই পাচ্ছ। এখন একটু ফুচকা খাবো, যেহেতু আজকে নিরামিষ, শনিবার দিন এমনিতেও আমি প্রত্যেক শনিবার নিরামিষই খাই। তো ফুচকা খাবো, ওই জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, দেখি কখন দেয় ফুচকা। ভেবেছিলাম প্রথমে পাপড়ি চাট খাবো, তারপরে ভাবলাম না ফুচকাই খাই, দই ফুচকা, যেহেতু মাম্মামও একটু ফুচকা খেতে ভালোবাসে। তো তোমরা কে কে ফুচকা লাভার অবশ্যই জানিও। তো এখন বউর আমি দাঁড়িয়ে আছি অপেক্ষায়, ফুচকা কখন দেবে। এই যে মাম্মামও ফুচকা খেয়ে নিচ্ছে আর বলছে ইয়াম্মি টেস্টি। আমাদের দই ফুচকাটা চলে এসছে, এখন দই ফুচকাটা খাবো আর খেয়ে বলবো কেমন। দই ফুচকাটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তারপরে বাড়ি চলে আসলাম, দেখা